এলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হারুনা রশিদ, হোসেনের উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। তো আজ দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় বন্ধ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে তোমরা ঘরে বসে আছো। তোমরা অবশ্যই বাড়িতে বেশি বেশি বই পড়বে, শরীরচর্চা করবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। সাবান পানি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, যাতে তোমরা রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারো এবং তোমরা যাতে নিরাপদে থাকতে পারো। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় থেকে আলোচনা করব। ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের আলোচনা করব। তো তোমরা অবশ্যই এটি দেখে থাকবে। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। তোমরা জানো পৃথিবী আমাদের বাসভূমি। যে 9টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, টাইটান, ভালকান এবং আরও অনেকগুলো গ্রহ রয়েছে। তার মধ্যে মানুষের বসবাসের উপযুক্ত একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এ অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ গঠনের ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ভূগোল সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। কনসেপ্ট অফ জিওগ্রাফি। আসলে আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে তৈরি হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকানি, প্রফেসর E.A. ম্যাকানি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড, জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ডাডলি স্টাম্পের মতে পৃথিবী এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ বা পৃথিবীর বিজ্ঞান বা পৃথিবীর বর্ণনা বা পৃথিবীকে যে বিষয়ে আলোচনা করা হয়, ভূপৃষ্ঠ এবং আকাশ পাতাল এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে আলোচনা করা হয়, তাই ভূগোল। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে হলো পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ, সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন বলেন, পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের ফলাফল যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। তাহলে বন্ধুরা, আমরা বিভিন্ন ভূগোল ও পরিবেশ বিজ্ঞানীদের সংজ্ঞা পড়লাম। তা আমরা জানতে পারলাম যে শাস্ত্র পাঠ করলে পৃথিবীর আকাশ পাতাল এবং মহাকাশ বিভিন্ন ভৌত সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তাই হচ্ছে ভূগোল। ভূগোল পাঠের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। এখন আমরা পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে আমাদের প্রথমে জানা দরকার পরিবেশ কী। মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান থাকে।
প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। তো আজকে আমরা এখন ভূগোল ও পরিবেশের সম্পর্কে আরও একটু বিস্তারিত আলোচনা করব। ভূগোল ও পরিবেশ: নীল নদীনালা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি ও বায়ু নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ। কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদানের জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পার্ক সিসি বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুকে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। তাহলে আমরা এখন পরিবেশের উপাদানগুলো আমরা জেনে নিব। এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। পরিবেশের উপাদান দুই প্রকার: জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বংশবৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে আমরা জীব বলে থাকি। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ, অন্যান্য প্রাণী হলো জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। তাহলে আমরা জীব পরিবেশ ও জড় পরিবেশ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা আলোচনা করব ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোলের বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে তোমরা অবশ্যই জেনে নেবে। ভূগোলের প্রধানত দুটি শাখা: প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, অর্থনৈতিক ভূগোল, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সামাজিক ভূগোল। তারপরে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, সাংখ্যতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা এবং জনসংখ্যামূলক ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল ইত্যাদি। তাহলে আমরা ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারলাম। তাহলে বিষয়গুলো তোমরা অবশ্যই বাড়িতে আরও বিস্তারিত পড়বে। বিষয়গুলো আমি আবার বলে দিচ্ছি। ভূগোলের শাখাগুলো: প্রাকৃতিক ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল ইত্যাদি। সাংখ্যতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি হচ্ছে ভূগোলের বিভিন্ন শাখা। এবার আমরা পরিবেশের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো। টাইপস অফ এনভায়রনমেন্ট। পরিবেশ দুই প্রকার: ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও জড় জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ, অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচরণ, উৎসব, অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি উঠে, তা হলেও সামাজিক পরিবেশ। ভূগোল ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায় পৃথিবী কোন স্থানের প্রকৃতি পরিবেশ, পাহাড় পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি, বনভূমি ইত্যাদি, এদের গঠনের কারণ, বৈশিষ্ট্য, পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উৎপত্তি হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা, পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ, প্রাণী, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ু ইত্যাদি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া এর প্রভাব ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে এবং সতর্ক থাকবে। আমাদের বিদ্যালয় যখন খুলে তখন আমাদের ক্লাস নিয়মিত চলবে। আশা রাখি সবাই
ভালো আছো, ভালো থাকবে। এই বলে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।